এই জিনিসটা আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, আসলে এটা কি হতে পারে। পরে দেখলাম যে আসছে মাই গড, এখন গড এখানে শুকর ভাই, এখানে বড় বড় শুকর। পাহাড়, সবুজ প্রকৃতি আর বৈচিত্র্যময় সংস্কৃতি মিলে রাঙামাটি যেন এক অনন্য সৌন্দর্যের নাম। এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে আদিবাসী জনগোষ্ঠীর সহজ সরল জীবন, শত বছরের ঐতিহ্য আর ভিন্ন এক সংস্কৃতির গল্প। আজ আমরা প্রবেশ করব রাঙামাটির এক আদিবাসী গ্রামে, জানব তাদের জীবনযাপন, দেখব তাদের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, আর অনুভব করার চেষ্টা করব তাদের জীবনকে খুব কাছ থেকে। চলুন শুরু করি আজকের এই অসাধারণ ভ্রমণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের কাপ্তাই লেক, বৌদ্ধ মন্দির, এরপর আমরা যে খাবার দাবার খেলাম এবং ঝর্ণা। এখন আমরা যাচ্ছি হচ্ছে আদিবাসী গ্রামে। তো আজকে আদিবাসী গ্রামে চলে আসছি এখন। তো চলুন এই আদিবাসীদের জীবনযাপন কীরকম, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের সম্পর্কে তো আমাদের সবসময় কিউরিয়াসিটি থাকে, তো আমরা সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। একটি মজার বিষয় কি, আদিবাসীরা জন্মলগ্ন থেকেই তারা ইউজ টু এরকম পাহাড়ে ওঠা, যেটা আমরা কখনোই আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। তো এই যে এরকম সিঁড়ি বেয়ে তারা ওঠেন, আমরা উঠে দেখি কি অবস্থা। এই যে অনেক টুরিস্ট ভাইরা আমাদের সাথে আসছে। মাই গড, কেমন লাগতেছে? অসাধারণ। এই যে এতটা পাহাড় বেয়ে উঠলেন, এইটার এক্সপিরিয়েন্সটা কেমন লাগতেছে? খুব কষ্ট লাগতেছে গরমের ভিতরে। তো যদি আপনি একটা ডাব খাওয়ান তাই অনেক ভালো হতো। সেটা দেখতেছি ভিডিওর শেষে ইনশাল্লাহ। ওকে, এই হচ্ছে আদিবাসীদের বাড়ি। ওনাদের এই প্রোডাক্টগুলো ওনারা নিজেরা তৈরি করে এবং এগুলো বিক্রি করে। হ্যাঁ, এই হচ্ছে ওনাদের আরেকটা, কত চমৎকার। হ্যাঁ, নিচে ফ্লোর পাকা এবং কি বলে বাঁশের চটি দিয়ে বেড়া দেওয়া, এরকম আর কি। আবার দীর্ঘ একটা পথ আমাদের পাড়ি দিয়ে যেতে হবে। আমাদের জন্য অপেক্ষা করছেন, হ্যাঁ ইনশাল্লাহ। পাহাড়ে ওঠাটা যেরকম কষ্টকর, নামাটাও তেমন কষ্টকর, কারণ নামতে গেলে গ্র্যাভিটি ধরে রাখা যায় না, এনিটা স্লিপ কাটার সম্ভাবনা থাকে। আর উঠতে গেলে আপনার মানে গেরোতে শক্তির প্রয়োজন হবে, আর প্রচণ্ড ঘাম, এতটা ঘাম দেয় আপনি পানি খেয়ে কাভার করতে পারবেন না। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, যার কারণে কথা বলতে কিছুটা কষ্ট হচ্ছে। আমাদের জন্য অপেক্ষা করছে ভাইদের সাথে, আবার মিলিত হলাম, আবার একসাথে চলে যাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে গ্রামে, এটা একটু ইনসিকিউর। আমি প্রতিনিয়ত ঘামছি, আমি জানি না আমাকে কেমন দেখাচ্ছে, কিছু করার নেই। এর জন্য আমরা দলবদ্ধভাবে এসেছি। এই হচ্ছে পাহাড়ের টিলার উপরে তারা জীবনযাপন করে এবং ভিতরে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছে। খুব সুন্দর পুরো পাহাড়। এই পাহাড়ের মধ্যে চারটা বাড়ি দেখতে পাইলাম, ও না 5টা আরও আছে। আমার এনার্জিটা একটু বেশি লস হয়েছে, যার কারণে ভাইদের থেকে আমি একটু পিছিয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে গ্রামের আসলে আমরা একটা প্রান্তে আসছি, তো একদম শেষ প্রান্তে চলে আসলাম। ওই সাইডটা হয়তো অনেক বেশি কিছু ছিল, কিন্তু এই সাইডটা কম। এই পাশে আমাদের কি বলে ওই কাপ্তাই লেকের
কিছু একটা অংশ শুকিয়ে গেছে যদিও। ও নিচে এই যে পাহাড়ের যে ঢাল, এই পাহাড়ের ঢাল এগুলোকে কিন্তু জুম বলে। হ্যাঁ, এখানে ওরা চাষাবাদ করেন এবং এই জুমেই কিন্তু তারা খুব সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করেন এবং চাষাবাদ করে থাকেন। এবং সবচেয়ে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যারা এখানে আদিবাসী আছেন তাদের 90% মানুষ, 90 কেন, এখানে 100% যদি বলবো, তারা হচ্ছে কৃষিজীবী বা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তো এইখানে আরেকটা আদিবাসীদের বাড়ি দেখতে পাচ্ছি নিচে। আমি জানি না আমাদের নিচে যাওয়াটা উচিত হবে কি না, দেখে আসি। তারপরও এক ভাই যেহেতু সাহস করেছেন, উনিও একজন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, তো আমিও সাহস করলাম ইনশাআল্লাহ। ও কি চমৎকার আসলে এই সমস্ত জায়গায় জীবনযাপন করাটা কত সুন্দর। হ্যাঁ, কিন্তু যখন বৃষ্টি হবে তখন কিন্তু আসলে জীবনযাপন করাটা খুব কষ্ট। হাঁটতে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। তো এখন ওই পাশ দিয়ে ব্যাক করাটা আমাদের পক্ষে একটু কঠিন। এর জন্য আমরা জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে আমরা, মানে পাহাড়ের ভিতরে যে জঙ্গল, সে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। ও মাই গড, এখানে শূকর ভাই, এখানে বড় বড় শূকর। পাহাড়ির যারা আছে তারা শূকর চাষ করে। ও এখান থেকে জানি না এখান থেকে যাওয়াটা উচিত হবে কিনা। এখান থেকে নামা যাবে দেখি। বন্ধুরা, ক্লান্তির মাঝখানে একটা নতুন জিনিস পাইলাম। এই দুর্গম পাহাড়ের বুকে এমন একটা জিনিস খুবই, যখন আসবেন তখন আপনাদের প্রশান্তি দিবে। পাহাড়ের মধ্যে এরকম সুন্দর একটা বাজার, যে কী জিনিস নাই দেখেন। এখানে আদিবাসীদের যে পোশাক, সেই পোশাকগুলো আছে, যে তারা যে নিজের যে পোশাক তৈরি করে সেই তাঁতে, সেগুলো আছে। এছাড়া এখানে বিভিন্ন বার্মিজ প্রোডাক্টগুলো রয়েছে, বুঝছেন, চমৎকার। এখানে যারা কি বলে শপিং করতে পছন্দ করে, তারা কিন্তু এখান থেকে শপিং করার জন্য একটা দারুণ স্পট। সব ধরনের আছে, প্রোডাক্ট আছে। মানে আমি একটু অবাক হলাম সত্যি। হ্যালো, হাই দিল। হ্যাঁ, আমি সত্যি একটু অবাক হইলাম, পাহাড়ের উপরে এরকম একটা বাজারের ব্যবস্থা। আসলে মানে তাদের ধৈর্য, তাদের শক্তি মানে প্রশংসনীয়। এখানে যতগুলো দেখবেন দোকান, এখানে কোনো বাঙালি নেই, সব হচ্ছে এখানে স্থানীয় আদিবাসী যারা আছে তারা। এখানে এই ফলগুলো হচ্ছে এই পাহাড়ের ফল, এবং সবচেয়ে মজার বিষয়, এগুলো কিন্তু বেশি না, এগুলো ওনাদের তাঁতের তৈরি। বুঝেছিলাম, আমি ভেবেছিলাম বাজারটা এই পর্যন্তই, কিন্তু না, আসলে এখানে হাই বলছে। ধন্যবাদ ইনশাআল্লাহ। তো এখান থেকে, এই দোকানের মধ্য থেকেও রাস্তা রয়েছে, চমৎকার। হ্যাঁ, এখানে আমাদের আগে যারা টুরিস্ট আসছে, এরাও ওই বাজারটা শেষ পর্যন্ত গিয়েছে। তো আমি আসলে যতই দেখছি ততই একটু অবাক হচ্ছি, যে এই প্রত্যন্ত জায়গায়, এই পাহাড়ের উপরে এত বড় বাজার কিভাবে সম্ভব। ওনাদের ধৈর্য আছে বলে, হ্যাঁ, অসাধারণ, চমৎকার। বন্ধুরা, এই পাহাড়ে প্রত্যন্ত এলাকায় এসে একটা চমৎকার জিনিস পেয়েছি, দেখেন, চমৎকার। এই জিনিসটা আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, আসলে এটা কি হতে পারে। পরে দেখলাম যে আসলে এটাকে হুক্কা বলে। যে হুক্কা, এটাকে তামাক দিয়ে খায় না, তামাক দিয়ে খায়। ওরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, এটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করেছে। আমরা মানে আমার জানা মতে হুক্কা তৈরি করে মানুষ, যে সাধারণত কলকি, নারিকেলের যে মালাই, এগুলো দিয়ে। বাট ওনাদের এই জায়গাটা এসে আমার মানে খুবই চমৎকার লাগছে, কারণ ওনারা সব কিছু ন্যাচারালভাবে তৈরি করে। বেশিরভাগ জিনিসগুলো বাঁশ দিয়ে তৈরি করে এবং কাঠ দিয়ে। অসাধারণ, এক কথায়
খুব ভালো লাগলো। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যারা একটু কি বলে স্মোক করার আছে, অভ্যাস আছে, তারাও এটাকে ট্রাই করতে পারবেন। আমি তো আর স্মোক করতে পারি না, অভ্যস্ত নই।